মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। মহিলাদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা ১৭০০ টাকা প্রত্যেক মাসে দিচ্ছিলেন। এখন বিজেপি সরকার এসেছে এবং তারা কিন্তু ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে তারা প্রত্যেক মাসে মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া হবে। আপনারা জানেন এইবার সরকার গঠনের পালা কিন্তু চলে এসেছে, বা সরকার গঠনের পরে কিন্তু এই যে মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, সেটা দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। এবার আপনারা জানেন অনেকেই ভোটের আগে একটা কিন্তু কার্ড, হলুদ কালারের একটা কার্ড বা আমরা বলতে পারি গেরুয়া কালারের একটা কার্ড কিন্তু ফিল আপ করেছিলেন, যেখানে আপনাদের নামের তথ্য দিতে হতো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগতো না। তো সেটা শুধুমাত্র প্রমোশন ছিল। এখন নতুন করে আপনাকে কিন্তু আপনার এই টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য বা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেতে নতুন ফর্ম ফিল আপ করতে হবে। এবার অনেকে বলেন দাদা কোন ফর্মটা, যেটা আমরা আগে করেছিলাম সেটা না, এখন নতুন করে হয় অনলাইন না হয় অফলাইন আবেদনের ফর্ম কিন্তু আপনাদের জমা দিতে হবে। সেটা আপনারা কবে পাবেন সেই ফর্ম, কোথা থেকে পাবেন, কি কি ডকুমেন্ট দিতে হবে, কিভাবে আপনারা করবেন, কি নিয়মকানুন রয়েছে, কারা পাবে কারা পাবে না, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা আমাদের যে নতুন সিএম যুক্ত হবেন তিনি কিন্তু লাইভ ঘোষণা করবেন, এবং সেই যে প্রকল্প সেই প্রকল্পের ওয়েবসাইটও কিন্তু বানানো হবে, এবং সেখানেই কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন, নিয়মকানুন সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে, এবং লাইভে কিন্তু বলেও দেওয়া হবে যে কবে থেকে আপনারা কিভাবে সেই ফর্ম পাবেন, কিভাবে ফিল আপ করে কী কী ডকুমেন্ট সাথে নিয়ে জমা করতে হবে, এবং কবে থেকে আপনারা টাকা পাবেন। আপনারা সকলেই জানেন যে বিজেপির যে প্রতিশ্রুতি ছিল ভোটের আগে, সেটা হচ্ছে যদি ক্ষমতায় তারা বাংলায় আসে তাহলে ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে, আর যেটা কিন্তু খুব দ্রুত আপনারা দেখবেন ফর্ম ফিল আপ শুরু হবে এবং মহিলারা তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু পেতে শুরু করবে। তাহলে এই যে মনে করুন ৩,০০০ টাকা প্রতি মাসে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, তো এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে, বা কত বয়স হতে হবে, কত থেকে কত বয়স হতে হবে, বা সেই ফর্মগুলোর সাথে আপনারা কোন কোন ডকুমেন্ট দিতে হবে, এগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন রয়েছে। তো আপনাদের কি করতে হবে, এই যে আমাদের চ্যানেল এবং আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজ, এটাকে কিন্তু ফলো করে রাখবেন, কারণ যখনই নতুন করে মুখ্যমন্ত্রী যুক্ত হয়ে এই যে ঘোষণাগুলো করবে লাইভ, সেটাও আমি চালাবো আপনাদের জন্য, এবং ভিডিও বানিয়ে দেবো কি কি লাগবে, কিভাবে আপনারা জমা করবেন, এবং এই টাকা পেতে গেলে কি কি নিয়ম মানতে হবে, ডিবিটি লিঙ্ক কি, আধার সিডিং কিভাবে করে রাখবেন। কারণ আপনারা জানেন এই যে মোদী সরকারের যে কোনো পেমেন্ট সেগুলো কিন্তু আধার কার্ডের মাধ্যমে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনার আধার লিঙ্ক থাকতে হবে, সাথে আধার সিডিং থাকতে হবে, ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। অনেকেই আছেন যারা কিন্তু জানেন না যে ডিবিটি লিঙ্ক কী, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদের জন্য সেই ডিবিটি লিঙ্কের বা কীভাবে আপনি বাড়িতে বসে চেক করতে পারেন আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে মহিলার যে আবেদন করবে তারা কোথায় গিয়ে আবেদন করবে। দেখুন দুটো কিন্তু পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে, দ্বিতীয়ত আরেকটা হতে পারে অফলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদন জমা নেওয়া হতে পারে ক্যাম্পের মাধ্যমে। এবার যেটাই হবে না কেন সেটাতেই আপনাদের কিন্তু জমা দিতে হবে। অনেকেই দেখছি বলতে শোনা যাচ্ছে যে কোনো রকম ফর্ম জমা দিতে হবে না, সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যদি ওই রকমটা করা হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। ধরুন যাদের এই যে গ্যাস উজালা কানেকশন রয়েছে তাদের কিন্তু অটোমেটিক গ্যাস তুললেই যে সাবসিডির টাকা সেটা কিন্তু ঢুকে যায়। তো সেই রকম যদি দেওয়া হয় যে যাদের বয়সের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, যারা মনে করুন ডিবিটি লিঙ্ক রয়েছে, সেইভাবে যদি ফর্ম জমা না নিয়েও যদি টাকা দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু একটা মানে হিউজ পরিমাণ টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ভেরিফিকেশন দরকার রয়েছে, যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। সেজন্যই কিন্তু একটা অফলাইন বা অনলাইন আবেদনের মাধ্যমেই কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা সেটা কিন্তু দেওয়া হবে। এবার দেখা যাক কবে সেটা হয়। আপনারা জানেন ৯ তারিখের পর সরকার গঠন যখন হয়ে যাবে তখন থেকেই কিন্তু আপনারা একের পর এক নতুন মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনতে পারবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার ফর্ম ফিল আপ কোথায় কবে হবে, তারপরে যুবশক্তি
ভরসা কার্ড আপনারা কোথায় করতে পারবেন, গর্ভবতী মহিলা যারা থাকবে তারা 21,000 টাকার জন্য কিভাবে আবেদন করতে পারেন, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এককালীন 15,000 টাকা কিভাবে পেতে পারেন, এই যে নানা রকমের মনে করুন সমস্যার সমাধান সেটা এই প্রকল্পের মাধ্যমে করার চেষ্টা চলছে, সেগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে দেখবেন বাস্তবায়ন হচ্ছে। সেজন্য আপনাদের ধৈর্য ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। যখনই এই নিয়ে কোনো আপডেট দেবে আমি কিন্তু অবশ্যই আপনাদের সেই যে আপডেটগুলো সবার আগে তুলে ধরবো এবং ফর্মের যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেটা এবং ফর্মটা কিভাবে সঠিকভাবে পূর্ণ করতে হবে, পূরণ করে জমা দিতে হবে সেটা কিন্তু করতে হবে। কারণ অনেকেই আছেন তাড়াহুড়া করে ফর্ম জমা করে দেন ভুলভালভাবে এবং আপনারা টাকা পান না, পরবর্তীতে আবার কিন্তু আপনারা কমেন্ট করেন দাদা আমার টাকা ঢোকে নেই। তো সেই জন্যই ধীরে সুস্থে যে সময় দেওয়া হবে সেই সময়সীমার মধ্যে আপনারা একদম ভালোভাবে ডবল চেক করে ট্রিপল চেক করে আপনারা কিন্তু আপনাদের ফর্ম জমা দিয়ে থাকবেন, আর অবশ্যই ভুল কিন্তু করবেন না। সেজন্য আমার ভিডিওর অপেক্ষা করবেন, আমি সঠিক পদ্ধতি যখনই দেখাবো তখনই কিন্তু আপনারা তারপরে সেই ভিডিও দেখে সঠিকভাবে ফর্মটা পূরণ করবেন, তাহলে আশা করি আপনাদের ভুল কিন্তু হবে না। আমি ছাড়া আরও অনেকেই ভিডিও বানায়, আপনারা একটু অপেক্ষা করে কারো না কারো ভিডিও দেখে তারপরেই ফর্মগুলো ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুব শক্তি ভরসা কার্ড সমস্ত কিছুর ভিডিওই কিন্তু আমি আপনাদের দেখাবো এবং কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, কোথা থেকে ফর্ম নিতে হবে, সেগুলো পর ভিডিও কিন্তু আসতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেসবুক থেকে দেখলে আবারও বলছি পেজটাকে ফলো করে নেবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।